দেখো আজকে রান্না করছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা ধুয়ে পরিষ্কার করে একটু লেবুর রস, নুন অল্প আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো। 5 মিনিট রাখলে ভালো হয়, যেরকম হাতে সময় থাকবে সেভাবে মেখে রাখতে হবে। লেবুর রসটা দিলে এই সমুদ্রের মাছ গন্ধটা আসে না। আর এখানে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব, লাল করে ভেজে নিচ্ছি। দেখো কারা কারা পমফ্রেট মাছ পছন্দ করো অবশ্যই জানিও। আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সবাইকে দেখার সুযোগ করে দেবে। দেখো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সমুদ্রের মাছ কিন্তু খেতে দারুণ। পমফ্রেট মাছ অনেকেই পছন্দ করে। আমি যেভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। মশলা লাগবে এখানে একটা বড় পেঁয়াজ, 4-5 কোয়া রসুন ছোট, এটা পেস্ট করে নেব। আর এখানে মশলা হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই দিয়ে এই মাছটা রান্না করব। সঙ্গে থাকো। দেখো কালো জিরে দিয়ে দিলাম মাছ ভাজার তেলে, একটু ফোড়নটা হবে। আমি একটু দিয়ে দিচ্ছি আলু, যেহেতু আমি আলু পছন্দ করি। তোমরা যারা আলু খাবে না তারা স্কিপ করে যাবে, আলুটা দেবে না। আলু ছাড়াও সেম প্রসেসে রান্না করতে পারবে। আমি যেহেতু আলু ভালোবাসি তাই আলু দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা আমি একবার হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, মানে একদম পেস্ট করবে না, একটু গোটা গোটা থাকবে, তাইলে কি স্বাদটা বেশি ভালো হয়। তাই দেখো এটাকে দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো সমস্ত দিয়ে এবারে জল দিয়ে ভালোভাবে কষাবো। যত সুন্দর কষানো তত, আমি সবসময়ই বলে থাকি, রান্নাটা হলো আর্ট, ধৈর্য ধরে কষালে ভীষণ ভালো হয়। এবারে দেখো জল দিয়ে দিয়ে আমি কষাবো। আমি কতবার জল দিচ্ছি দেখো, 3-4 বার জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে তত টেস্ট হবে, তত খেতে ভালো হবে। দেখো আমি এভাবে রান্না করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সবার ভিতরে ছড়িয়ে দেবে। দেখো এবারে আবারও জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, একদম কাঁচা গন্ধ মশলা থেকে চলে যাবে। দেখো কষিয়ে ভালোভাবে কষাবো, কষিয়ে তেল ছেড়ে দেবে, পুরোটাই দেখতে থাকবে। এই দেখো কষানোটা একদম শেষের পথে। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারও আলাদা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম, যেহেতু আমি আলু দিয়েছি একটু আলুটা সেদ্ধ হবে। ভাতের সঙ্গে খাবো, একটু ঝোলও রাখতে হবে হালকা, না হয় ভালো লাগবে না। এই দেখো মাছটা ভেজে রেখেছি, খুব বড় মাছ না আবার ছোটও না, পমফ্রেট মাছ এটা। দেখো এবারে ঝোলে মাছটা দিয়ে দেবো, না হয় ঝোলটা স্বাদ হবে কি করে। তাই এবারে ঝোলের ভিতরে মাছটা দিয়ে দেবো। মাছটাও সেদ্ধ হবে, আলু তো সেদ্ধ হয়েই গেছে, আর একটু ঝোলটা কম হবে। এতটা ঝোল আমি রাখবো না, ঝোলটা যার যার মতন শেষে রাখবে। এবারে মাছটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, মাছটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঝোলের টেস্টটা আরও দারুণ হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার। আমি এভাবে করে পমফ্রেট মাছ রান্না করি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4-5টা, ঝালটা যার যার মতন শেষে দেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, ওই জন্য একটু কাঁচা লঙ্কার এই মুহূর্তে দিলাম, তাহলে আলাদা একটা কাঁচা লঙ্কার সেন্ট আছে, সেইটা ভালো লাগে। সাদা ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে, এই মাছের ঝোল থাকলে অন্য কিছু লাগে না। আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমার ধনেপাতা আমরা নেই, ব্যবহার খুব কমই হয়, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। যারা ধনেপাতা খাবে তারা একটু ধনেপাতা দেবে, দুর্দান্ত লাগবে। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমার প্রিয় বন্ধুরা। আমি তো এভাবে করি, তোমরা কিভাবে করো কমেন্ট বক্সে জানিও। আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আসবো, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, তোমরাই সামনের দিকে আগিয়ে দেওয়ার অক্সিজেন। তাই
তোমাদের কাছে এই পর্যন্ত।